আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুরা, আমরা অনেকেই রয়েছি যারা বাংলা কাপ জাতীয় মাছের রেণু চাষ করতে আগ্রহী থাকি। তো আজকে ভিডিওতে আমি আলোচনা করব যে আমাদের এখানে কী কী মাছের রেণু যা আমরা মজুত করে থাকি বা উৎপাদন করে থাকি, তার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখব। এই দেখেন বোতলে যে মাছগুলো আছে এখানে পুঁটি বা কালীবাউস, গুনিয়া, এই বোতলেগুলো থাকে। আর বাকি যেগুলো আছে এগুলো এখানে বেডিং করে নামানো আছে, যেরকম রুই, মৃগেল, সিলভার, কালীবাউস, গুনিয়া ইত্যাদি। এখানে সব ধরনের মাছের রেণু রয়েছে। তো ফার্স্ট থেকে দেখা শুরু করছি, এটা হলো পুঁটি মাছের রেণু। আমরা অনেকে জেনে থাকি যে পুঁটি মাছের রেণু কেমন হতে পারে। এই যে পুঁটি মাছের রেণু দানাগুলো খুব ছোটো ছোটো থাকে, যেমন আপনারা দেখতে পারবেন স্ক্রিনে। দেখেন এই খুব ছোটো ছোটো রেণু, হ্যাঁ এগুলো অনেক ছোটো। যেমন অন্য বাংলা কাপ জাতীয় মাছের থেকে সবচেয়ে থেকে রেণু ছোটো যেটা, ওটা হচ্ছে পুঁটি মাছের রেণু। আচ্ছা, যাই হোক, তো এটাও পুঁটি মাছ। এটা হলো যা কালীবাউস, যে আমার অনেকদিন বলে কালীবাউস, যা অরিজিনাল যে কালীবাউসটা আছে। এই যে এটা দানাটা দেখলে আপনি বুঝতে পারবেন, দানাটা হবে লম্বা আকৃতির। ওটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই দেখেন এটা হচ্ছে কালীবাউস, যেটা আমরা বলে থাকি কালীবাউস মাছের রেণু। দেখুন একদমই স্পষ্ট দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কালীবাউস। তো যাই হোক, হ্যাঁ, তো প্রত্যেকটা মাছ আমি আশা করি দেখা হচ্ছে চেষ্টা করবো আপনাদেরকে। এটা পুঁটি, ওইটাও পুঁটি, আর এটা পুঁটি, এটা পুঁটি। তারপর এটা হলো আপনার কিছু কার্পু মাছের রেণু যেটা বলে থাকি, এটা কার্পু। এখানে অল্প প্রোডাকশনের ক্ষেত্রে একটু কম হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলো একটু খুব নষ্ট হয়েছে। এটা হচ্ছে কার্পু মাছের রেণু। এটা যাই হোক, আপনারা যদি অনেক চাষিরা আমাদেরকে বলে থাকেন যখন রেণু মাছ চাষ করতে হবে আমাদের কী কী করণীয় হতে পারে। রেণু মাছের ক্ষেত্রে পুকুর প্রস্তুতি, যেমন পুকুর বন্যামুক্ত। দ্বিতীয় কথা হলো রেণু মাছ নার্সিং করতে হলে অবশ্যই ছোটো পুকুর প্রয়োজন হবে আপনাদের, যেমন 20% বা 40%, 50%। যদি হারে বেশি হয় তাহলে পুকুর আপনি রেণু পরিমাণ বাড়ায় দিতে পারেন। আর আমরা জেনে থাকি যা 5% 1 কেজি রেণু মাছ দেওয়া যায়, যেটা নার্সিং হিসাবে আর কি, অর্থাৎ 20 থেকে 25 দিন পরে আপনি বাদ দিয়ে দেবেন। যেমন সিলভার মাছ, হ্যাঁ ওটা ব্রিকেট, রুই মাছ, তারপরে গ্লাস কাপ, যেটা হচ্ছে গ্লাস কাপ মাছের রেণু। হ্যাঁ, এটা গ্লাস কাপ। তো সরি এটা বাটা মাছ, বাটা মনে হয়। আর এটা হলো আপনার যা আমরা রুই মাছ, যা 3G রুই মাছের রেণু যেটা বলে থাকি, এটা হলো 3G রুই মাছের রেণু। হ্যাঁ, তারপরে ব্রিকেট, এটা হচ্ছে ব্রিকেট মাছের রেণু। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি, সাদা বাড়ি না লোক যায় না। তো অবভিয়াসলি আপনাদের লক্ষ্য রাখতে হবে যা বাংলা কাপ জাতীয় মাছের রেণু যাই কিছু হোক, অবশ্যই রেণু মাছ নিতে হবে যা আমাদেরকে আগে বলে নিতে হয়। যেমন আজকে ডেলিভারি শুক্রবার, তো এর 3 দিন আগে বা 2 দিন আগে বা 5 দিন আগে বলে থাকা ভালো। বা আর যারা ব্লাড কাপ মাছের রেণু বা দামি যে মাছের রেণুগুলো রয়েছে, ব্লাড কাপ মাছের রেণু নিতে হলে আমাদের সাথে আগে কথা বলে কনফার্ম করে রাখতে হবে, কেননা পরে বললে দেখা যাচ্ছে আমরা সেই পুনরায় রেণুটা দিতে পারি না। তো অবশ্যই যারা বাংলা কাপ জাতীয় মাছের রেণু চাষ করতে চাচ্ছেন বা সকল ধরনের তথ্য পরামর্শ যদি জানতে চান, তাহলে আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। সকল ধরনের তথ্য পরামর্শ জানার জন্য আপনাদেরকে আশা করি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সঠিক ধরনের তথ্য পরামর্শ। তো এই যে দেখেন এখানে প্যাকেটিং করা হচ্ছে, তো মাছগুলো ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে। তো অনেক চাষিরা আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমরা কি রেণু কীভাবে পাঠায় থাকি। এখানে যা পরিবার দেখতে পাচ্ছেন, এখানে অক্সিজেন করে যা 16 ঘন্টা থেকে 17 ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছগুলো হোম ডেলিভারি দেওয়া যায়। তো যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখো অন্য একটি ভিডিওতে, সে মতো ভালো থাকেন। খুদা হাফেজ।